স্কুলে আমরা ধর্মীয় শিক্ষকই দিতে পারি না, স্কুলে গানের শিক্ষকের জন্য নিয়োগ হইতেছে। জানেন, এখন আমাদের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কি শিক্ষক। 2024 সালের 5ই আগস্ট জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের কাছ থেকে এই দেশের জাতি জনগণ এটা প্রত্যাশা করে না। অতি শীঘ্র গানের শিক্ষকের এই আহ্বান বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ কার্যকর না করলে আলেম সমাজকে সাথে নিয়ে এদেশের তৌহিদি ইসলাম প্রিয় জনতা আন্দোলনের রাজপথে নামতে বাধ্য হবে। গান শিখাইলে সে সালামের জন্য প্রস্তুত হবে না, সালামের জবাব নেবার জন্য প্রস্তুত হবে? ও কোনোটার জন্যই প্রস্তুত হবে না। ও তো সালাম কেউ জানেই না। গানে কেউ সালাম শিখায়? গানে কেউ হারমোনিয়াম তবলা শিখায়, যেটা হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র যেখানে আছে ওখানে যুদ্ধ ঘোষণা করো। বাদ্যযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এটা জামাতের ঘোষণা, এটা হেলালি সাহেবের ঘোষণা। এটা কার ঘোষণা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ভাই, আপনারা তো দেখি কৃপণ মানুষ, আমি তো এই এলাকার মানুষদেরকে ধনী জানি। এই কৃপণ আমি বলি না, এই কৃপণ বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর। জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তোমাদের মধ্যে সে কৃপণ নয় যার টাকা নেই, তোমাদের মধ্যে সে কৃপণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে কৃপণতা করে। কয় তাও ঠিক। তাহলে পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে কাঁপাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও, এটা তো কৃপণ লাগে। আর যদি বলা হয় অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কইলে তো গলার রগ হয়ে যায়, ফুলে যায়। এই লোক এখানে নাই, কি বলেন নাই? অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে। আপনার জীবন মৃত্যুর মালিক কি আপনি? তাহলে স্লোগান দেন কেন? হারাম, হারাম স্লোগান। আপনার জীবন দিতে পারবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য? কার জন্য? আর আমাদের যুবক তরুণদের কাছে স্লোগান শেখানো হচ্ছে অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে। আর রিক্সার একটা টায়ার বাস্ট হলে কেউ খুঁজে পাওয়া যায় না। কিসের টায়ার বাস্ট হয়েছে? রিক্সার টায়ার বাস্ট। এতে স্লোগান দেয় অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে। আজকে এখানে মাহফিল ডাকছেন কি উপলক্ষে জানেন? কি উপলক্ষে? মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, গল্প গুজবের আলোচনার জন্য আজকে আপনাদেরকে এখানে কষ্ট দেওয়া হয় নাই, আপনারা কষ্ট করে আসেনও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের আলোচনা শোনার, জানার, বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সিরাত জানা মানে শফিকুল ইসলাম মাসুদের বাপদাদার জীবনী জানা নয়। বিগত 15 বছর সিরাত জানার পরিবর্তে আমাদের এক ব্যক্তির জীবনী জানতে এমন বাধ্য করা হয়েছে, শেষ পর্যন্ত তাকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হইতে হয়েছে। আমাদের জীবনী জানতে হবে কার? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যা খুশি তাই আলোচনা করার জন্য সিরাত নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে যিনি সবচেয়ে কাছে থেকে জানতেন, সবচেয়ে বেশি কাছে থেকে জানতেন, তিনি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে যদি জিজ্ঞেস করা হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে বলেন, তাহলে আমি গড়গড় করে শুরু করে দিতাম, উনি এটা খায়, ওইটা করে, এইটা বলে, এইভাবে গোসল করে, এইভাবে বলে। উনি কিচ্ছু বলেন নাই, উনি কিচ্ছু বলেন নাই। উনি ছোট্ট একটা কথা বলেছেন, যদি সিরাত জানতে চান, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি জানতে চাও, ইকরাউল কোরআন। বলেন, বাম পাশে জোরে বলেন, কি যে করতে হবে? তাহলে সিরাত জানতে হলে কি করতে হবে? ইকরাউল কোরআন। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে সিরাত। দুর্ভাগ্য, জমি জমার হিসাব জানেন? জানি মানে সব মনে আছে, কারা কনা কিরা সব জানা আছে। কয় কোরআন পড়তে পারেন? কয় মাথায় ধরে না, বয়স হয়ে গেছে তো। জমি জমা ধরে, কোরআন ধরে না। কপাল পড়ছে না? আছে। এরকম কপাল পড়া লোক 10 মিনে আছে, গলা চিপা আছে, রাঙ্গাবালে আছে, বাউফালে নাই। না, বাউফালে নাই, বাউফালে আছে, কালাইয়া আছে, কনক দিয়া আছে,
আদাবাড়ি আছে, মদনপুরে তো প্রশ্নই নেই। থাকলে থাকতে পারে, মাছপাড়া আছে, থাকলে থাকতে পারে, চন্দ্রপাড়ায় আছে, কিন্তু এখানে তো সব আল্লাহর ওলিরা আছে, এখানে তো এরকম কেউ নাই। কয়টাও আছে। আমার ভাইরা, মাহে রবিউল আউয়াল সিরাতের আলোচনা যদি করতে হয় তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর আবুল বাশার হেলালি হাফেজাহুল্লাহর কাছ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে চাই না। আমরা জীবনী জানার জন্য আজকের মাহফিলের সবচেয়ে শুরু এবং শেষ কথা হচ্ছে, সবচেয়ে কম এবং বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা আজকে থেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করব। বাম পাশে কেউ বোঝা যায় নাই না? আমরা আজকে কি পড়ার সিদ্ধান্ত নিলাম? সবাই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান আসতেছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত অন্তত হায়াতে তৈয়বা দান করুন। তার আগে থেকেই আমরা চেষ্টা করে কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম। আল্লাহ আপনি কবুল করেন। কোরআন না জেনে আমাদের কাউকে আপনি মৃত্যু দিয়েন না, কোরআন না জেনে কবরে দিয়েন না, কোরআন না জানা ব্যক্তিকে অন্ধ করে কাল কিয়ামতের দিন উঠানো হবে। আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ করে উঠেন না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কি কঠিন কথা, অথচ মানে আমার ব্রেনে আসতেছে না, চিন্তায় নাই। ওমান আ'রাদা আন যিকরি, যিকরি মানে জিকির, স্মরণ না। জিকির মানে লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করেন ভাই, একটু জোরে মন লাগায়া, মনোযোগ দিয়া, দিলে ধাক্কা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের গুরুত্ব আছে, কিন্তু যে জিকিরের কথা কোরআন বলছে সেই জিকিরের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআনকে তোমরা যারা উপেক্ষা করছো মানে এটা পড়ো নাই, দেখো নাই, জানো নাই, বুঝো নাই, এর অর্থ জানো নাই, এখানে তোমাকে কি করতে বলা হয়েছে এটা পাত্তাও দাও নাই, এটা বুঝারও চেষ্টা করো নাই, জানারও চেষ্টা করো নাই, এটা বাস্তবায়নেরও চেষ্টা করো নাই, এটা মানারও চেষ্টা করো নাই, কাউকে মানানোরও চেষ্টা করো নাই। এটার আলোকে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের চিন্তা তো পরের কথা, নিজের জীবনেই কোরআনকে পরিবর্তনের জন্য নিজের জীবনকেই, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ। কোরআন জানবে না, বুঝবে না, পড়বে না, কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে হাত জাগান, তাও দেখবেন 4-5 জন পাবেন। দেখেন ডানে, দেখেন কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে? উঠতে চান না কেউ কেউ, কিন্তু কোরআন পড়তে পারেন কয়জনে জিজ্ঞেস করে হাত জাগাইতে বললে তো হাতে একটাও বাকি থাকবে না। কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, অর্থ জানেন, অর্থ বুঝেন, পড়ার চেষ্টা করেন। সকাল বেজা ফজরের নামাজ মসজিদে আসেন, জামাতে পড়েন, ঘরে ফেরার পর কোরআন তেলাওয়াত করেন, মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করেন, অপেক্ষা করার সময় কোরআন নামায় একটু পড়েন। সিরাত জানি, সিরাত জানতে চাই, অথচ মহাগ্রন্থ আল কোরআন আমাদের ঘরে কোথায় রাখা? দোতলায়, 3 তলা না 4 তলায়? কয় তলায় রাখা? 4 তলায়। কি দোতলায়? চঙ্গা দিয়া, মই দিয়া নামানো যায় না, মই দিয়ে নামাইতে হয়। এত গুরুত্বপূর্ণ গ্রন্থ, এটা কি কাছাকাছি রাখা যায়? এটা কোথায় রাখতে হবে? একদম উপরে, জানো কেউ মারা না গেলে অন্তত আর এই কোরআনের কাছে আমাদের যাইতে। আমরা কোরআনের কাছে যাই কখন? কথা বলেন না কেন? তাও নিজে পড়ার জন্য না, ওই যে ভাড়া করে নিয়ে আসছে হুজুর। কি করে নিয়ে আসছে? ভাড়া করে নিয়ে আসছে। মরছে নিজের বাপ, মরছে নিজের মা, কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিমখানার হাফেজ এতিমদেরকে। তোমার চেয়ে
নিঃস্ব এতিম পৃথিবীতে আর কেউ নাই। তোমার চেয়ে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। তোমার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তোমার মা মরেছে, তোমার বাবা মরেছে, তোমার নসিব হয় না কোরআনটা সামনে নিয়ে 2 খতম কোরআন পড়ার, একটু সূরা ইয়াসিন পড়ার, একটু সূরা রহমান পড়ার, একটু সূরা মুলক পড়ার। তোমার কপাল পড়ে নাই, শুধু তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। শেষ। তুমি কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, তুমি কিসের ফ্ল্যাটওয়ালা, কিসের বাড়িওয়ালা, তুমি কি যায় আসে এসবে? তোমার বাবার মায়ের কোরআন খতম দেওয়ার জন্য যে হাফেজ ভাড়া করতে হয়, হাফেজ ভাড়া করেন, আমি বলছি না আপনি হাফেজ ভাড়া করেন না, কিন্তু আপনার নেতৃত্বে ওই হাফেজরা কোরআন পড়বে। আর আমি দেখেছি আমার চোখের সামনে হাফেজরা, ইয়াতিমরা কোরআন পড়তেছে, আর ছেলে বন্ধু বান্ধব আসছে তাদের সাথে চেয়ার গোল করে বসে গল্প করতেছে। আছে না নাই? আজকে আর একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার মা, আমার বাবা পৃথিবী থেকে কে আগে চলে যাবেন? আমার সন্তান না আমি, না আমার সন্তান, না আমার ভাই, না আমার চাচা, কে চলে যাবেন আমরা এটা জানি না। এটা কে জানেন? এটা কে নির্ধারণ করেন? আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার চেষ্টা থাকবে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব নিয়মিত, এবং একই সাথে সালাতুল জানাজা যদি আমার সামনে আসে, আমার যদি সুযোগ হয়, আমার যদি তৌফিক হয়, তাহলে আমি যেন ওই সালাতুল জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। ও ভাই, আপনার মায়ের জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আপনার বাবার জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আপনার সন্তানের জানাজায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে, আর একজন মানুষকে দিয়ে ইমামতি করলে কি সেই একই আবেগ তৈরি হবে? আপনার জীবনের তো সবচেয়ে মায়ের খেদমত। কেউ যদি বলে, আমাকে অন্য জিজ্ঞেস করে, মাসুদ ভাই মায়ের খেদমত করতে চাই, কি করা যায়? বাবার খেদমত করতে চাই, কি করা যায়? আমি বলি তাদেরকে, মায়ের খেদমত করতে চান, আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়ায় রাখে, আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ, তাহলে মায়ের সবচেয়ে বড় খেদমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারা, আপনার বাবার জানাজাটা ইমামতি করতে পারা। আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর গোলবান ছিটিয়ে লাভ নেই, গোলাপ জল ছিটিয়ে লাভ নেই, ছিটান, কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের 1 ফোঁটা পানি গোটা পৃথিবীর জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়।